আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আর্টিকেল সম্পর্কে আলোচনা করার জন্য আমি রিয়াজুল রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ফরাজি কোচিং সেন্টার। বন্ধুরা, যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই চলুন আমরা জেনে নেই আর্টিকেল কি। আর্টিকেল হচ্ছে এ এন ডি, এই তিনটিকে একত্রে ইংরেজিতে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলগুলো দুই প্রকার, যথা এক নম্বর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল, দুই নম্বর হচ্ছে ডিফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। বন্ধুরা, বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে আর্টিকেলগুলোর ব্যবহার আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোথায় আপনি ইনডিফিনিট আর্টিকেল বসাবেন তা জেনে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর্টিকেল এর ব্যবহার এক নম্বর হচ্ছে সাধারণত কনসোনেন্ট সাউন্ড এর আগে এ বসে, যেমন এ কাপ অফ টি। নাম্বার 2 হচ্ছে এইচ এর উচ্চারণ হ এর মতো হলে এ বসবে, যেমন দিস ইজ এ হসপিটাল। নাম্বার 3 ওয়ান যুক্ত শব্দের শুরুতে এ বসবে, যেমন এ 1 টাকা নোট। নাম্বার 4 হচ্ছে ভয়েল তথা এ ই আই ও ইউ, এদের উচ্চারণ ইউ বা ওয়াইয়ের মতো হলে এর পূর্বে এ বসবে, যেমন হি ইজ এ স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি। নাম্বার 5 হচ্ছে সংখ্যাবাচক শব্দ তথা 100, 1000, ডজন, মিলিয়ন, এদের পূর্বে এ বসবে, যেমন এ মিলিয়ন অফ পিপল। এরপর নাম্বার 6 হচ্ছে ফিউ, লিটল, লট, অফ, গুড, ডেল, গ্রেট, ম্যানি ইত্যাদির পূর্বে এ বসবে, যেমন হি ইজ এ গ্রেট ম্যান। ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব অ্যান এর ব্যবহার, অর্থাৎ অ্যান কোথায় কখন ব্যবহার করবেন। ডিয়ার ভিউয়ার্স, যে কথাটি না বললেই নয়, আমি এই রুলগুলো বিভিন্ন গ্রামার বই থেকে সংগ্রহ করে আপনাদেরকে একটি ভিডিওতে উপহার দিয়েছি। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমত ভয়েল সাউন্ড তথা এ ই আই ও ইউ এর আগে অ্যান বসে, যেমন দিস ইজ অ্যান ইগ। 2 নম্বরে হচ্ছে এইচ এর উচ্চারণ হ এর মতো না হলে অ্যান বসবে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেস্ট শব্দটা এইচ তে দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর উচ্চারণ অ এর মতো, অর্থাৎ হ এর মতো না হয়ে অ এর মতো হয়েছে, বিদায় এখানে অ্যান বসবে। নাম্বার 3 তথা 3 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ ভাওয়েল এর মতো হলে তখন তার পূর্বে অ্যান বসবে, যেমন হি ইজ অ্যান এম এ। বন্ধুরা, লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এই যে সংক্ষিপ্ত শব্দ এম এ, এই এম এ এর উচ্চারণটি এম এর উচ্চারণ কিন্তু এ এর মতো শোনা যাচ্ছে। অতএব এর উচ্চারণের প্রতি আপনারা খুবই লক্ষ্য রাখবেন। তাই যেখানেই এরকম সংক্ষিপ্ত শব্দগুলোর উচ্চারণ ভাওয়েল এর মতো হবে সেখানেই অ্যান বসাবেন। নাম্বার 4 হচ্ছে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড এর মতো হলে এ বসাবেন, যেমন লক্ষ্য করুন হি ইজ এ বি বি এ স্টুডেন্ট। এখানে সংক্ষিপ্ত শব্দ যে বি বি এর উচ্চারণ বি কিন্তু কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ ভয়েল নয়। তাই যেখানেই এরকম সংক্ষিপ্ত শব্দগুলোর উচ্চারণ কনসোনেন্ট সাউন্ডের মতো হবে সেখানেই এ বসাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।